الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الشيطان لكم عدو فاتخذوه عدوا إنما يدعو حزبه ليكونوا من أصحاب السعير آمنت بالله صدق الله العلي العظيم 14 পাইকা ইয়াহইয়াউল উলুম মাদ্রাসা ও ইতিমখানা কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে মালিক অত্যন্ত মায়া করে দ্বীনি এই মজলিসে আমাকে আপনাকে একত্রিত করেছেন, যে নিয়ামত দিয়েছেন এটা অনেক বড় নিয়ামত। দিন বুঝা, দিন মানার মানসিকতা, এটা অনেক বড় নিয়ামত। এই নিয়ামত আল্লাহ সবাইকে দেন না, আর যাকে দেন আল্লাহ বলেন ওই বান্দা সারাক্ষণ আমার স্পেশাল নূরের আওতায় থাকে। সূরা জুমার আয়াত 22 রব্বে কারীম বলেন أفمن شرح الله صدره للإسلام
فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين এই আয়াতের মধ্যে রব্বে কারীম এই কথাগুলো বলেছেন। মুহতারাম হাজরিন, যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন, ওই মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। সূরা আল ফাতির আয়াত নম্বর 6 আমি তিলাওয়াত করেছি খুতবায়। যে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের চিরশত্রু সম্পর্কে সতর্ক করতেছেন। আমাদের চিরশত্রুকে শয়তান। মালিক এই কথাটা বলছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদু। রে আমার বান্দা, নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু। ফাত্তাখিযুহু আদুওয়া, আমি শত্রু ঘোষণা দিলাম, তুমি বন্ধু বানায়ো না, তুমিও শত্রু মনে করো না হয়। ইন্নামা ইয়াদউ হিজবাহ লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, সে তো তার অনুগতদেরকে দাওয়াত দিয়ে দিয়ে জাহান্নামী বানায়া দিবে, তোমাকেও বানায়া দিবে। এই জন্য শত্রু মোকাবেলা করা দরকার, তাই না? দরকার কি দরকার না? ওনারা বসা কষ্ট, পায়ে ব্যথা, হ্যাঁ এখন চলে যাবে বলে দাঁড়ায় একটু শুনতে চাইছিলাম, দিল না বেটা, থাক। প্যান্টের সমস্যা হলে দাঁড়ায় থাকো ভাই, প্যান্ট নিয়ে বসা সমস্যা হলে দাঁড়ায় থাকো। তো ভয় লাগে যেমনি দাঁড়ায় রয়েছে, জুয়ান পোলাপান কোন সময় আবার হামলা করে নি। হায় আল্লাহ, শত্রু মোকাবেলা করা লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বড় উপকার করেছেন, সেটা হচ্ছে শত্রুর গোমর ফাঁস করে দিয়েছেন। দুশ্মনকে মোকাবেলা করার জন্য সবচাইতে জরুরি যে বিষয়, দুশ্মনের ক্ষমতা সামর্থ্য সম্পর্কে জানা থাকতে হয়, তাইলে মোকাবেলা করা, প্রতিরোধ করা সহজ হয়। যে কোনো দেশ যখন আরেক দেশের সাথে যুদ্ধে জড়ায়, তো তাদের অন্যতম একটা যুদ্ধ কৌশল হচ্ছে ওই দেশে নিজেদের গোয়েন্দা ঢুকায়, ভিতরের সব তাদের শক্তি, তাদের দুর্বলতা, এগুলো সব খবর নেয়। খেলাধুলা করে না, খেলাধুলা যারা কোচ, যারা শিখায়, কোচার, এদের অন্যতম মূল কাজ হচ্ছে প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের স্কিল দেখা, তাদের খেলার সিস্টেমগুলো দেখা, তাদের শক্তি দেখা, দুর্বলতা দেখা। এটা দেখে সে তার দলের সাজায়, প্ল্যান সাজায়। এটা যুদ্ধ কৌশল। শত্রুর গুমর জানতে হয় যুদ্ধ করার জন্য। আল্লাহ তাআলা শয়তানকে মোকাবেলা করার জন্য আমাদের উপর একটা বড় দয়া করেছেন, যে শয়তানের গোমরগুলো সব ফাঁস করে দিয়েছেন। শয়তানের অন্যতম একটা গুমর হচ্ছে শয়তান দেখা যায় না। না দেখছেন আপনারা? আচ্ছা বলেন, আমি কোরআনের কথা বললে আপনাদের কোনো সমস্যা নেই তো? না, না বলাটা যত সোজা, মেনে নেওয়াটা তত কঠিন। কারণ দেখা যাবে তখন আপনার বিরুদ্ধে যায়। আগে এটা কি বলবো, আগে কইলো কোরআনের পক্ষে বলবে, কোরআনের কথা বলবে, হুজুর আমগো বিরুদ্ধে কয়। তো তুমি যে কোরআনের বিরুদ্ধে যাও, তো কোরআনের থেকে বললে তো তোমার বিরুদ্ধে যাবেই। মাঝে মধ্যে দেখি এরকম আসে, হুজুর রাজনীতির কোন আলাপ করবেন না, আমগো মাঝে মাঝে সিলিপ দেয়। এক ইমাম সাহেবের চাকরি গেছে গা পর্দা নিয়ে বলার কারণে।
কি বলছে? কয়টা রাজনৈতিক আলাপ। পরে আমি চিন্তা করলাম আসলে রাজনৈতিক আলাপ কোনটা। পর্দা নিয়ে কথা বললো, ওইটাও রাজনীতির আলাপ। সুদ নিয়ে কথা বললো, ঘুষ নিয়ে কথা বললো, দুর্নীতির বিরুদ্ধে বললো, ওইটাও রাজনীতির আলাপ। তো রাজনীতির আলাপ আসলে কোনটা? তো অনেক খুঁজা খুঁজা আমি বাইর করছি যে রাজনৈতিক আলাপ মানে যেই আলাপ আমার বিরুদ্ধে যায়। আমার বউ যদি পর্দা না করে আর পর্দার বিরুদ্ধে ওয়াজ কর, পর্দার পক্ষে ওয়াজ করব, তো বলবে এটা রাজনৈতিক আলাপ। ওই যে লাগছে কলি যায়। আমি যদি সুদ খাই, সুদের বিরুদ্ধে মৌলবী বলবে, কবে এটা রাজনীতির আলাপ, কারণ এই যে সুদ খায় কলি যায় লাগছে। আমি যদি দুর্নীতি করি, দুর্নীতির বিরুদ্ধে বললেই বলবে এটা রাজনৈতিক আলাপ, কারণ কলি যায় যায় লাগছে। আমি যদি শিরিকের বিরুদ্ধে বলি, বলবে এটা রাজনৈতিক আলাপ, কারণ ওই যে কলি যায় যায় লাগছে। বুঝে আসছি নি কথা? তো এই জন্য জিজ্ঞেস করি, কোরআনের কথা বললে আবার খেপবেন না তো? দেখেন কিন্তু আল্লাহ আল্লাহ কবুল করেন। কোরআনের কথা বলার পর যদি কেউ আলেমদের বিরুদ্ধে খেপে মারতে যায়, হাত ভাঙতে চায়, ঘর মটকাইতে চায়, তো স্পষ্ট কথা ওটার মাথা নষ্ট। কেন? একটা উদাহরণ দিলে বুঝবেন, একটা উদাহরণ দিলে বুঝবেন। আমি আগের বয়ানও এই উদাহরণটা দিয়ে আসছি কোন এক প্রসঙ্গে। ওই ঢাকায় দুই পোলা মারামারি লাগছে। আমগো ঢাকায় আগত চাপার জোরটা একটু বেশি। তো একটাই যখন আরেকটার মহল্লায় গেছে, ওটা ধরে সাইজ করছে, পিঠা লাগাইছে। এখন আরেকজনের মহল্লায় তো কিছু কইবার পারে না। বাইতে আইছে তো বুঝেন না, ঢাকায় কয়ের গুণে বুঝেছে। বাইতে আইছে, আয়া একটা চিঠি লেখছে। চিঠির মধ্যে লেখছে, আবে আমগো মহল্লায় তোরে পায়াল, ওই কোনোদিন তোর খাও। এই চিঠি পাঠাইছে। ডাক পিয়ন চিঠি নিয়ে গেছে। ওই চিঠি খুইলাই যেই দেখছে, আবে আমগো মহল্লায় তোরে পায়াল, ওই খায়ালাম, চেইতে গেছে। চিঠিটা ছিঁড়ছে আগে, ছিঁড়াই ডাক পিয়নরে মারছে এক চটকানা। আচ্ছা বলেন তো ডাক পিয়নের দোষটা কি? চিঠি পাঠাইছে কে? আরেকজন। ডাক পিয়ন তো বাহক। তোমার কিছু বলার থাকলে তুমি তাকে যায় বলো, ডাক পিয়নকে কেন মারো? যে ডাক পিয়নকে মারতে যায় সে সুস্থ না পাগল? যে ডাক পিয়নের হাত ভাঙতে যায় সে সুস্থ না পাগল? যদি কেউ ডাক পিয়নের ঘাড় মটকাইতে যায় সে সুস্থ না পাগল? আরে ভাই, আলেমরা যখন কোরআনের কথাগুলো তোমাদেরকে শোনাইতে চায়, তুমি যখন সেই আলেমকে মারতে আসো, তো তুমিও আস্তা পাগল। কারণ এই চিঠি তো আলেমদের নিজের না, আলেমরা তো ডাক পিয়ন, চিঠি তো আল্লাহ। তোমার হেডন থাকলে যাই আল্লাহকে ধরো। ধরবা, ল্যাংরা মশা রেডি রাখছে, চাপাটা খুলে লাগবে। শয়তানের এক নম্বর ঘুমর, শয়তান দেখা যায় না। কার কথা? আমিও ওয়াদা করতেছি, আমি কোরআনের বাইরে আপনাদের কিচ্ছু কমো না, যা কমো তো কোরআন থেকে কমো ইনশাআল্লাহ। মালিক বলেছেন সূরা আরাফ আয়াত 27, ইয়া বনি আদম লা ইফতিনান্নাকুমুশ শাইতান কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ ينزع عنهما لباسهما ليريهما سوآتهما إنه يراكم هو وقبيله من حيث لا ترونهم إنا جعلنا الشياطين أولياء للذين لا يؤمنون। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ছোট্ট করে বলেছেন কি, ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনা। নিশ্চয়ই শয়তান এবং তার সাঙ্গপাঙ্গরা তোমাদেরকে এমন ভাবে দেখে যে তোমরা দেখো না। তো কাজেই শয়তান দেখা যায় না, কথা কার? আল্লাহ। মুহতারাম হাজরিন, এই গভীর রাতে এই সূক্ষ্ম কথা বলতে আমারও খারাপ লাগে, বাকি আপনাদের দিলের হালত কি জানি না। কতক্ষণ আছেন আপনারা? সারা রাত। কে রে কয় সারা রাত? মায়ের খেয়েছিস নি? এক পিসা ওয়াজ করছে এলাকায়,
যে এলাকায় পীর সাহেবের আল্লাহওয়ালার কবর থাকে, আল্লাহ ওই কবরে তো রহমত পাঠান, এই রহমত আশেপাশের কবরওয়ালারাও কিছু পায়। এই ওয়াজ করছে, ওয়াজ কইরা হুজুর গেছে রুমের ভিতরে, দেহে বাইরে চিল্লাচিল্লি হয়। খাদেম রে বাড়াইছে, দেখতো কেন চিল্লায় মানুষ। খাদেম দৌড়ে যায়, দেখে ঘটনা তো খারাপ। দৌড়ে এসে হুজুর তাড়াতাড়ি গাড়টি গোল করেন, এই এলাকায় থাকা যাবে না। কি সমস্যা? বলে ওয়াজ করছেন যে এলাকায় বুজুর্গের কবর থাকে, রহমত আশপাশের কবরওয়ালারাও পায়। এলাকার মানুষ চিন্তা করতেছে আমগো এলাকায় তো কোনো বুজুর্গ নাই, একটা কাম কর হুজুরের মাইরা কবর দে। আমি মইরা যাই, সারা রাত ওয়াজ শুনবো। খুব কথা হুজুর মইরা যাক, আমগো ওয়াজ শোনা দরকার আজকে। এই মালিক, একটু ফুর্তি করে করে মজা করে করে বলতেছি, কারণ কিছু কঠিন কথা আছে। ওই কঠিন কথাগুলা মেনে নেওয়া কষ্ট হইতে পারে, এই জন্য আগের থেকে একটু চকলেট টকলেট খাওয়াইতেছি। বুঝে আসছে কথা? হ্যাঁ, বুঝছো তো? বাচ্চা করে ইঞ্জেকশন দেওয়ার আগে ডাক্তাররা একটু চকলেট ধরাকে দেখা, যেই চকলেটে মনোযোগ থাকে আস্তে করে সুই ঢুকাইয়া দেয়। ঠিক আছে? আহা, শোনো, শুনতে থাকো। শয়তানকে দেখা যায় না, শয়তান আমাদেরকে দেখে। কোরআনের কথা। আমরা দেখি না, আমরা দেখি না, এই কথাটার দুইটা অর্থ। এক হচ্ছে রুইয়া, আরবিতে দেখা মানে রুইয়া। রুইয়া দুই রকমের। এক রুইয়া, রুইয়া বিল বাসার, চোখ দিয়ে দেখা। আরেক রুইয়া, রুইয়া বিল কলব, অন্তর দিয়ে দেখা। তো অন্তর দিয়ে দেখা, এটার অর্থ আমরা লিখি বুঝা, বুঝা। তো শয়তানকে আমরা দেখি না, মুফাসসিররা বলেন এরও দুই অর্থ। এক হচ্ছে অরিজিনাল শয়তানকে এই চোখ দিয়ে আমরা দেখি না, এক। আরেক হচ্ছে শয়তানকে দেখি, তার চক্রান্তের জালগুলো আমাদের সামনে, আমরা ওই জালে জড়াই, দেখি কিন্তু বুঝি না এটা শয়তানের কাজ। এক হচ্ছে দেখি না অরিজিনাল শয়তানকে, আরেক হচ্ছে শয়তানের চক্রান্তগুলো দেখি কিন্তু বুঝি না। তো শয়তান যেটাকে দেখা যায় না, দেখি না, ওটা থেকে বাঁচার উপায় পরে আসতেছে। আর যে চক্রান্তগুলো দেখি কিন্তু বুঝি না, এখান থেকে বাঁচবো কেমন? এখান থেকে বাঁচার জন্যে আগে বুঝতে হবে শয়তান কি চায়। শয়তান চায় কি? আমি আর আপনি যেন নামাজ না পড়ি, এটাই শয়তানের চূড়ান্ত টার্গেট না। আমি আর আপনি যেন রোজা না রাখি, এটাই কি তার চূড়ান্ত টার্গেট না? এটাও টার্গেট, কিন্তু চূড়ান্ত টার্গেট না। কেন? কারণ শয়তান জানে দোস্ত, আমি আর আপনি এমন এক রবের গোলামি করি যে রবের নাম গফফার। যে রব বলেছেন বান্দারে তুই যত গুনাহ করবি, যত গুনাহ করবি, আমি আল্লাহ চাইলেই তোর সব গুনাহ মাফ করে দিতে পারি, কিন্তু একটা গুনাহ আমি ছাড়বো না। কোনটা? কোনটা? মালিক বলেন কোরআনের কথা, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا। মালিক বলেন শিরক ছাড়া যত গুনাহ আছে আমি চাইলেই মাফ করে দিতে পারি। এই খবর শয়তানের আছে কি নাই? আছে। ও দোস্ত, এই জন্য বুঝতে হবে শয়তানের চূড়ান্ত টার্গেট হচ্ছে আমাকে আপনাকে দিয়ে শিরক করার। আমাকে আপনাকে সারা জিন্দেগি নামাজ থেকে সে আটকায় রাখলো, কিন্তু আমি ঈমান নিয়ে কবরে গেলাম, তো আমি তো জান্নাতে যাবো না। সারা জীবন নামাজ পড়াইছে কিন্তু শিরকও করাইছে, তো আমার সারা জিন্দেগির নামাজ বাদ, শিরকের কারণে আমি জাহান্নামে যাব। তো এখন কেমনে বুঝবো? শয়তান বড় বাটপার। বাটপাররা কোনোদিন মানুষকে এক পদ্ধতিতে ধোঁকা দেয় না। শয়তানের দ্বিতীয় গুমর এটা, বুঝেন?
বলেছি শয়তানের দুইটা গোমর আল্লাহ ফাঁস করেছেন, ওইটা আমি আপনাদেরকে বলতেছি। এক নম্বর গোমর, শয়তান দেখা যায়। দুই নম্বর গোমর, শয়তান বড় বাটপার। বাটপার কোনোদিন মানুষকে এক পদ্ধতিতে ধোঁকা দেয় না। শয়তান নিজেও বলেছে এটা আল্লাহকে, আল্লাহ আমি আপনার বান্দাদেরকে এক পদ্ধতিতে ধোঁকা দেব না। সূরা আরাফ আয়াত 17 শয়তানের কথা আল্লাহ আমাদেরকে জানাইয়া দিচ্ছেন। ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم। আল্লাহ আমি আপনার বান্দাকে সামনে দিয়া, পেছন দিয়া, ডান দিয়া, বাম দিয়া ধোঁকা দিব। তার মানে কি? মানে হচ্ছে মুফাসসিররা বলেন এর অর্থ হচ্ছে শয়তান আমাকে আর আপনাকে এক পদ্ধতিতে ধোঁকা দিবে না, নানান পদ্ধতিতে ধোঁকা দিবে। কারণ এক পদ্ধতিতে ধোঁকা দিলে তো ধরা পড়া যাবে। শয়তান যে এক পদ্ধতিতে ধোঁকা দেয় না, ঠিক 2 আয়াত পর সূরা আরাফ আয়াত 20-21, এই 2 আয়াতে আল্লাহ তাআলা উদাহরণ দিয়ে দেখায় দিয়েছেন, এরে আমার বান্দারা দেখ, তোদের বাবা আদম আর মা হাওয়াকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রেও শয়তান এক পদ্ধতি গ্রহণ করে নাই, 4-4টা পদ্ধতি গ্রহণ করে তারপর ধোঁকা দিছে। কয় পদ্ধতি? কোরআনের কথা ভাই, আল্লাহ বলতেছেন فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين وقاسمهما إني لكما لمن الناصحين। শয়তান বাবা আর মাকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রে কয় পদ্ধতি গ্রহণ করছে ভাই? কয়টা? আমি আয়াত 2টার তর্জমা করব না, আমি শুধু শয়তানের পদ্ধতিগুলো একটু দেখায় যায়। মাকসাদ হচ্ছে 2টা। এক মাকসাদ হচ্ছে শয়তান যে এক পদ্ধতিতে ধোঁকা দেয় না এটা বোঝানো। আরেক মাকসাদ হচ্ছে আমার বাবা আর মাকে যেই পদ্ধতিতে শয়তান ধোঁকা দিছে ওই পদ্ধতিতে এখন আমাদেরকেও ধোঁকা দেয়, আমরা খাই কিন্তু বুঝি না। এটা একটু বুঝাইয়া দাও। শয়তানের 1 নম্বর ধোঁকা, মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিশ শাজারা। যায়া জিজ্ঞেস করতেছে ফল খান না কেন? আদম আর হাওয়াকে জিজ্ঞেস করতেছে কে? শয়তান। ফল খান না কেন? তো বাবা জানাইছেন আল্লাহ নিষেধ করছেন খাইতে, এই জন্য খাই না, আল্লাহ কাছে যাইতে নিষেধ করছেন। তো শয়তান কয় হায় খোদা, আপনারা তো আল্লাহর কথাটা বুঝেন নাই, আপনারা আল্লাহর কথা বুঝেন নাই। আলেমরা সহজে বুঝবেন, মারেফা আর নাকের আর পেঁচ দিছে শয়তান। এবার সাধারণরা বুঝেন। আল্লাহ তাআলা মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিশ শাজারা, ধরেন এই লাইনে 10টা কাঁঠাল গাছ আছে, আল্লাহ মানা করছে কাঁঠাল গাছের কাছে যাইবা না। শয়তান বুঝায় আল্লাহ বলছে এই যে 1 নম্বর কাঁঠাল গাছটা এটা মানা করছে, আর শাজারা মারেফা নির্দিষ্ট গাছের কাছে যাইতে মানা করছেন, আরো যে 9টা আছে ওটা তো মানে করে নেই। তো আল্লাহর কালামের তাফসীর করলেন কে? সর্বপ্রথম আল্লাহর কালামের তাফসীর কে করছে? আরে কথা বলেন না, মুফাসসির হুজুরের নাম কি? হ্যাঁ, মুফাসসির হুজুরের নাম কি? মুফাসসির হুজুরের নাম হলো ইবলিস। কাজেই নামের শুরু দিয়ে খালি মুফাসসির আর 5 তলা টুপি দেখে কাটতে হয়ে যায় না। এমন দাম হইলো যত বড় পেট যত বড় টুপি মনে করে বড় হুজুর, ঠিক কিনা? সুবহানাল্লাহ। এই দোস্ত বুঝার জিনিস, বুঝেন, খেয়াল করেন, মনোযোগ না হলে বুঝবেন না এগুলা। আমি হাস্যরসের মধ্যে বলতেছি কিন্তু কথাগুলো অতি গুরুত্বপূর্ণ, যেন কারো কলিজায় না লাগে, এই জন্য একটু হাসি রস দিয়ে বলতেছি, যেন খারাপ না লাগে। কিন্তু মনোযোগ না থাকলে তাহলে আমার এই মিশন ব্যর্থ হয়ে যাবে।
শয়তান আল্লাহর কালামের ব্যাখ্যা দিচ্ছে কার সামনে? বাবা আদম। বাবা আদম ছিলেন নবী। নবী কি? আদম আলাইহিস সালাম কি নবীকে শয়তান আল্লাহর কালামের ব্যাখ্যা বোঝায়। ঠিক এই সিস্টেম এখনো চালু আছে। কেমনে? পাবলিক এখন আলেমকে দ্বীনের ব্যাখ্যা বোঝায়। আমি বলি ভাস্কর্য আর মূর্তি এক, কয় না এক না, পার্থক্য আছে। আমি বলি লাউ আর কদুর মধ্যে পার্থক্য নেই, কোনো পার্থক্য আছে। তো পোলাপাইন এখন বাইর করছে কহা পার্থক্য আছে। মূর্তি বানাইলে জাহান্নামে যাইবা, ভাস্কর্য বানাইলে দুজকে যাইবা, এটাই পার্থক্য। আজব চিন্তা। আলেমরা বুঝে না দিন, তাই না? তুমি বুঝছো দিন আর শরীয়ত, আলেম বুঝে না, তুমি বুঝছো। নিজে নিজে পড়ে এখন হুজুর হয়ে গেছে। আবার ঘোষণাও আসতেছে, বড় দুর্ভাগ্যের কথা এগুলা। ঘোষণাও আসতেছে যে আমাকে জানাজাও পড়ানো লাগবে না, মৌলবী সব নিজে নিজের সাগা লাগবে। জানাজার দোয়া পড়া লাগবে না বা লাগবে না? তো এই দোয়া তোমার কে শিখাইছে? দোয়া কে শিখাইছে তোমাকে? আলেম লাগবে না এখন? বলে আমার মা শিখাইছে। তোমার মারে কে শিখাইছে জিজ্ঞেস করো যায়। বলে আমার নানা শিখাইছে। আরে তোর নানারে কে শিখাইছে জিজ্ঞেস কর যায়। বলে নানার বাপে শিখাইছে। তার বাপেরে কে শিখাইছে জিজ্ঞেস কর। বলে এরকম তার বাপে শিখাইছে। এরপরে তার বাপে শিখাইছে। এরপরে তার বাপে। বলে এরপরে তার বাপে। গাদা লাস্টে যায় কই যাবি? লাস্টে হলো সর্বশ্রেষ্ঠ মোল্লা মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যায়। ঠিক নেই? সবচেয়ে বড় মৌলবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলে না তার কাছে শিখি নাই, মৌলবীর কাছে শিখি নাই। তাইলে ওই যুগে আরেকটা ছিল অসভ্য শিক্ষিত আবু জাহেল আছে না? এই যে পাশের মানুষটা মৌলবী না, কিন্তু বহু আল্লাহর বান্দা আছে, এই টাইপের লোক দেখলো চুলকানি শুরু হয়। দাঁড়িয়ে টুপি দেখলে মাথা উড়ে যায়। আর আছে কিনা কথা কম? তো এক লোক মৌলবী দেখতে পারে না। হঠাৎ একদিন স্বপ্নে দেখে কি, আরে আল্লাহ, মৌলবীরা নামাজের মধ্যে সব হের পিছনে ইমাম সাহেব। ঘুমের থেকে উঠেই তো মহা খুশি। আরে মৌলবীরা আমারে চিনলো না রে। আল্লাহ চিনছে। আল্লাহ আমারে স্বপ্নে মৌলবীকে ইমাম বানাই দিছে। ছেলেরে পাঠাইছে সময়ের সবচেয়ে বড় আলেম, যে তার কাছ থেকে স্বপ্নের ব্যাখ্যাটা লয়ে আয়। কয় দেখবি হুজুররা তো আমারে দেখতে পারে না, দেখবি উল্টা পাল্টা ব্যাখ্যা দেয়। ছেলে গেছে যায় কয় হুজুর কিরে, আব্বা স্বপ্নে দেখছে আপনারা হুজুররা পিছনে, আব্বার সামনে নামাজের মধ্যে ইমাম সাহেব। হায় আল্লাহ, তোর আব্বার মরণের সময় আছে। এটা কি ব্যাখ্যা দিল? দৌড়ে বাড়িতে এসে আর মনে মনে চিন্তা করতেছে, আব্বা তো ঠিকই কইছে, হুজুররা তো আব্বারে দেখতে পারে না, আজকে থেকে আমিও আব্বার লগে। বাড়িতে এসে দেখে কান্নাকাটি চলতেছে। কিরে ঘটনা কি? ঘরে যায় দেখে বাপ মরছে। আবার দৌড়ে গেছে হুজুরের কাছে। হুজুর কি ব্যাখ্যা দিলেন? কি? আব্বা তো মরে গেছে। হেরে তো দিলাম, কিন্তু আগা মাথা তো বুঝলাম না। করে গাধা, সাধারণ মানুষ নামাজের মধ্যে আলেমের সামনে তখনই যায় যখন ময়রা লাশ হইয়া জানাজা হয়। তোর বাপ দেখছে স্বপ্নে আলেমের সামনে, মানে হচ্ছে তোর বাবার মরার সময় আসছে। আমি বুঝছি। এরে দোস্ত, দ্বীনের ব্যাপারে, নামাজের ব্যাপারে, ইবাদতের ব্যাপারে কেউ যদি নিজেকে আলেমের চেয়ে পণ্ডিত ভাবে, খোদার কসম তার মরণ আর পতনের সময় আসছে। আজীব চিন্তা, আজীব চিন্তা। শয়তান যখন দেখলো এক নম্বর ধোকায় কাজ হয় নাই, এত কাম হইলো, একটা ব্যর্থ, দ্বিতীয়টা এইবার মানলো। 2 নম্বর ধোকা, ইল্লা আন তাকুনা মালাকাইন। বলে ফল কেন খান না? ফল খাইলে আল্লাহ মানা করছে, এই জন্য খাই না। হায় রে খোদা, আল্লাহ কি জন্য মানা করছে বুঝলেন না আপনারা? কি জন্য মানা করছে? এই ফল খাইলে আপনারা ফিরিস্তা হইয়া যাবেন, এটা আল্লাহ চায় না। খান খান। এটা আদম আর হাওয়া উপকার করছে না ক্ষতি করতে চাইছে? কেমনে? কারণ আদম আলাইহিস সালাম হচ্ছেন নবী। কি? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবীদের মর্যাদা সমস্ত সৃষ্টির মধ্যে সেরা। নবীদের মর্যাদা ফেরেশতাদের চেয়েও সেরা। তার মানে শয়তান আদমকে ফল খাওয়াইয়া ফেরেশতা বানাইতে চাইছে, মানে মর্যাদা বাড়াইতে চায় নাই, নবুয়তের মর্যাদা থেকে নিচের মর্যাদায় নামাইতে চাইছে। ঠিক সেম দেখো এখন আমাকে মাদ্রাসাওয়ালা করে দিতে চায় কিছু পাবলিক হিতাকাঙ্ক্ষী চাইছে। আয়েশা কি বলে? শিক্ষা সিলেবাস একটু সংস্কার করা দরকার মাদ্রাসা।
বলে কেন? বলে বিজ্ঞান ঢুকান, ইংরেজি ঢুকান। বলে কেন? বলে এই সিলেবাস পড়ে তো ডাক্তার হইতে পারবে না, ইঞ্জিনিয়ার হইতে পারবে না। তো আমাদের অনেক ছেলে পেলে আছে, বুঝে না তো কাহারে আমগো কত আপনজন, আমগো কত ভালো চায়, একজন আলেম ডাক্তার হয়ে বাইরেবো, কত ভালো কথা, সুবহানাল্লাহ। আমগো কত মায়া, সুবহানাল্লাহ। এত মায়া আমগো জন্যে, মৌলবী জন্য এত মায়া তোমার। কাহিনী কি? কাহিনী ভিন্ন। আলেমের মর্যাদা নবী বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে যে কোরআনের শিক্ষক আর কোরআনের ছাত্র। সর্বোচ্চ মর্যাদায় আলেম থাইকা তার চেয়ে নিচের মর্যাদার ডাক্তার হতে যাবে কোন দুঃখে? শয়তান নবীকে চাইছে ফেরেশতা বানাইতে, মর্যাদা বাড়াইতে চায় নাই। যারা আলেমকে ডাক্তার বানাইতে চায় তারাও মর্যাদা বাড়াইতে চায় না, ঠকাইতে চায়। আলেমরা রাগ করে, ডাক্তাররা রাগ করেন না, একটু ষড়যন্ত্রটা বুঝার চেষ্টা করেন। আমার ডাক্তাররা খেয়ে যাবে যে আমগর অবমূল্যায়ন করতেছে। না না, আপনাদেরকে আমরা মহব্বত করি, আপনাদের কাছে আমাদের জরুরত আছে। কিন্তু আমাদের একটা জিজ্ঞাসা, বাংলাদেশের হাজারো ডাক্তার বেকার, হাজারো ইঞ্জিনিয়ার বেকার, ওদেরকে আগে চাকরি না দিয়ে আলেমকে ডাক্তার বানানোর জন্য এত পেরেশানি কেন তোমার? এক প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এই প্রস্তাব নিয়ে কয়দিন ঢাকা মেডিকেল কলেজে গেছো, কয়দিন বুয়েটে গেছো যে বুয়েটের সিলেবাস চেঞ্জ করা দরকার? বলে কেন? বলে কোরআন ঢুকাও, হাদিস ঢুকাও। বলে কি জন্যে? বলে একজন ইঞ্জিনিয়ার যেন আলেম হয়ে বের হয়, একজন ডাক্তার যেন আলেম হয়ে বের হয়। ওইখানে তো যাও না, আলেমকে কেন ডাক্তার বানাইতে আসো, আলেমকে কেন ইঞ্জিনিয়ার বানাইতে আসো? ইঞ্জিনিয়ারকে আলেম বানাইতে পারো না, ডাক্তারকে আলেম বানাইতে পারো না। মৌলবী করে নরম পাইছো না? আমরা বুঝি এটা শয়তান আগে ধরা খাইছে আমরা হাতে। শয়তান যখন দেখলো 2 নাম্বার ধোকায় কাজ হয় নাই, এবার মারছে 3 নাম্বারটা কি? আও তাকুনা মিনাল খালিদিন। আই ফল কেন খান না? হযরত আদম বলেন আল্লাহ খাইতে মানা করছে। কয় রে খোদা, আল্লাহ কি জন্য মানা করছে বুঝেন নাই? কি জন্য? আল্লাহ মানা করছে ফল খাইলে জান্নাতে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা হয়ে যাবে, এটা আল্লাহ চায় না। ওইটা কি চক্রান্ত? ওইটা চক্রান্ত হচ্ছে আল্লাহর মিজাজের মর্জির বিরুদ্ধে বক্তব্য এটা। কারণ আল্লাহ তোমার হাওয়াকে জান্নাতে স্থায়ীভাবে থাকার জন্য বানানি নেই। কই পাঠাবেন? বানাইছে কোথায়? মালিক বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুক লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি আমার প্রতিনিধি পাঠাবো কোথায়? 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 আচ্ছা, একটা পেস লাগেনি আপনাকে? যদি লাগে তো ছুটা মন, যদি না লাগে তো সামনে বাড়ো। সেটা হচ্ছে আদম আর হাওয়াকে যদি আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠানোর জন্যই বানায়া থাকেন, তো মাঝখানে জান্নাতে ঘুরাইলেন কি জন্যে? জান্নাতে যাওয়ার পরই তো এই ভেজালটা লাগলো, শয়তানের সাথে সাক্ষাৎ হইলো, কত কিছু গন্ডগোল লেগে গেল। ডাইরেক্ট দুনিয়ায় পাঠাইয়া দিলে তার এত গন্ডগোল লাগতো না। এই পেস লাগেনি আপনাকে? আরে কথা বলে, বানাইছেন কই পাঠাবে? কই পাঠাবে? তো জান্নাতে কি জন্য পাঠাইছেন? বানাইছেন তো দুনিয়ায় পাঠাবেন, তো দুনিয়া না পাঠাইবে, জান্নাত থেকে ঘুরে আনছেন কি জন্য? হ্যাঁ, এটা বুঝার জিনিস। আল্লাহ তাআলা আমার আর আপনার কাছে দুনিয়া, আমার জান আর মালের বিনিময়ে জান্নাত বিক্রির প্রস্তাব করছে। সূরা আত-তাওবা আয়াত 111। মালিক বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বিক্রি করছেন নি জান আল্লাহর কাছে? কথা বলে না। আরে জান আল্লাহকে দিয়ে দিছেন, জান আর মাল দিয়ে দিছি আল্লাহকে জান্নাতের বিনিময়ে। বিক্রি সবাই করে, কেউ করে আল্লাহর কাছে, কেউ করে রামবামের কাছে। যারা আল্লাহর কাছে বিক্রি করে তারা এই জীবনের কোনো দাম দেয় না, যে এই জীবনের কোনো দাম নাই আমার কাছে, কেন? আমি তো এই জীবনের বিনিময়ে জান্নাত পাবো। এই জন্য তারা কোনো হুমকি ধমকিরে ভয় পায় না। তারা বলে এই দেহ থেকে এই মাথা আলাদা হবে, কিন্তু এই মুখ থেকে কোরআনকে আলাদা করা যাবে না, আলাদা করা যাবে। কেন এটা? কারণ সে তো এই জান বেচে দিছে আল্লাহর কাছে। বেচছেন জান্নাতের বিনিময়ে যে জান আর মাল বিক্রি করলেন, জান্নাত দেখছেননি আপনারা? না দেখে কিনলেন। মুফতি সাহেবরে জিজ্ঞেস করেন, কোন জিনিস না দেখে কিনা যায়নি।
লাগছে নি বেজাল? হাই হাই, তাইলে মাসালা কয় জন্যই তো নাস্তিক মুরতাদরা বলে আমরা বলে অন্ধবিশ্বাসী, যা শুনি তাই বিশ্বাস করি। কয় না না, আমরা তো বুঝা শুনে বিশ্বাসী। কয় কেমনে? ওই তো জান্নাত না দেখে কেনার জন্য রেডি হয়ে গেল। আমরা অন্ধবিশ্বাসী না বুঝা শুই না? কই যে জান্নাত না দেখে কেনার জন্য রেডি হইলাম। কারে বুঝেন বুঝেন সবকিছু। কেউ কেউ বুঝের জিনিসের মধ্যে কয় খেলা হবে, আর সবকিছু দিয়ে কি খেলা যায় নাকি? কিছু জিনিস আছে বুঝার, সবকিছু দিয়ে খেলাধুলা চলে না। কিছু জিনিস আছে বুঝতে হয়, এটাও বুঝেন। আপনাদের এলাকায় মেয়েদেরকে বিয়ে দিলে শ্বশুর বাড়ি দেখার জন্য কে যায়, মেয়ে না গার্জিয়ান? সব মেয়ে একরকম না, মেয়ে দুই রকম। এক মেয়ে হচ্ছে মা বাবার বাধ্য সন্তান, এর সামনে বিয়ে শাদীর আলাপ হইলে লজ্জায় জায়গা আরেক ঘরে। ভাবিরে পাঠায় দেখো, আব্বা আম্মারে বলেন আমার কিছু বলার নাই, তারা যা মনের চায় তাই করতে বলেন, আমার দেখার দরকার নেই, জানারও দরকার নেই, শোনারও দরকার নেই। কিন্তু মাইয়া যদি হয় ঢাকার শাহবাগের স্লোগান কন্যা, এটার সামনে যদি কয় তোরে অমুকের লাগে বিয়া দেবো, আমার সব খোঁজ খবর লই আইতেমো, দেখাইতেমো, জানতোই আগে সব। ঠিক নি কথা? আমি জিজ্ঞেস করি আপনারা মা বাবার বাধ্য সন্তান না অবাধ্য সন্তান? এইবার বুঝেন আল্লাহ তাআলা আদম আর হাওয়াকে জান্নাত থেকে কেন ঘুরাইয়া আনছেন? যেন কিয়ামত পর্যন্ত নাস্তিক মুরতাদদের জবান বন্ধ হয়ে যায় যে আমরা জান্নাত না দেখে কেনার জন্য রেডি হই নাই, আমরা মা বাবার বাধ্য সন্তান। আমাদের বাবা আদম জান্নাত দেখছেন, আমাদের মা হাওয়া জান্নাত দেখছেন, আমাদের দেখার দরকার, আমাদের দেখার দরকার নাই। ঠিক আছে না কথা? শয়তান যখন দেখলো 3 নাম্বার ধোকায়ও কাম হয় নাই, খাইছে রে খাইছে, এইবার মারছে 4 নাম্বারটা। এটা কোনটা জানেননি? পুরো টুপি টাপি লাগাইয়া হাসান বসরি, বাংলাদেশে নির্বাচন আসলে দেখবেন কোন কোন নেতা টুপি টাপি লাগাইয়া পুরো হাসান বসরি, কেউ কেউ হিজাব টিজাব লাগাইয়া রাবেয়া বসরি। আরে কথা ক, এ শিখছে কার থেকে? কথা কার থেকে? শয়তান থেকে। কারণ যখন দেখছে আর এই মানুষ, এই দেশের মানুষ কি জানেন? এই দেশের মানুষ, এটা আমাদের গর্ব, এই দেশের মানুষ কেউ লাঙ্গলে ভোট দেয়, কেউ ধানের শীষে, কেউ নৌকায়। কিন্তু এই দেশের মানুষের একটা সাধারণ পরিচয় হচ্ছে এই দেশের মানুষ ধর্মভীরু, ধর্মপ্রাণ। ঠিক আছে না কথা? আজকে বিকেলে সিলেট থেকে আসছি আমি, বিকেল 3:45 ফ্লাইটে ঢাকা পৌঁছতে পৌঁছতে 4:30, বাসায় ঢুকতে ঢুকতে 5টা হয়ে গেছে। তো ছাতক ছিলাম এক জায়গায়, মানুষগুলো খুব দিনদার পুরো এলাকায়। মুহিবুর রহমান মানিক সাহেব হচ্ছেন এমপি। তো আমাকে যারা আগায়া দিতেছিল সবাই আওয়ামী লীগ করে, সবগুলো আমাকে 5-7 জন আসতেছিল সাথে, সবগুলো আওয়ামী লীগ করে, এলাকার আওয়ামী লীগের নেতা বেতা। তো আমার বলতেছে হুজুর, বিভিন্ন ভিডিওতে দেখি আলেমরা বয়ান করার সময় কিছু পাবলিক এসে মাইক সরায় দেয়, এই আলাপ করা যাবে না, কানে কানে কয় হুজুর এই আলাপ করা যাবে না, আইসা মাহফিল বন্ধ করে দেয়। কি শুরু করছে? ওখান দিয়ে প্রতিবাদ আসে, ওখান দিয়ে প্রতিবাদ, দেখছেন না আপনারা এগুলা? তো ওই লোকগুলো আমারে বলতেছে আল্লাহ হুজুর, আল্লাহ সারাইছে আমার ছাত্রকে এরকম কোনো ঘটনা ঘটে নাই। একটাই বলতেছে একটু বেশি খাট্টা কাট্টা নেতা, বড় নেতা। হুজুর যদি আমার এলাকায় এরকম কোন কারবার দেখি, আমি লগে লগে উঠে একটা লাথি ধরবে। কোন দল করে? কোন দল করে? আমি বলি এটাই তো তাদের মাথা ব্যথার কারণ, যে এই দেশের মানুষকে হাজারো চেষ্টা করা হয়েছে বিভ্রান্ত করার জন্য, তাদের মধ্যে লাগাইয়া দেওয়ার জন্য, দলে দলে লাগাইয়া দেওয়ার জন্য। কিন্তু এই দেশের মানুষের একটা পরিচয়, ভোট যারেই দেখ ইমানদার তারা। কথা কোন ঠিক কি? এটা বুঝে তারা, বুঝাই শেষমেশ আর কোনো উপায় পায় না, তখন টুপি টাপি লাগাইয়া এই দেশের ধর্মপ্রাণ মানুষকে ধোঁকা দিতে আসে। এটা শয়তানের আখিরি চিকিৎসা, এটা কি আখিরি পদ্ধতি। শয়তান যখন দেখলো 3 ধোঁকায় কাজ হয় নাই, এইবার মানলো চূড়ান্তটা কি? ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। যায় কসম খাইছে, কসম। হুজুর হয়ে গেছে, ভালো মানুষ, দিনদার, নেককার। আল্লাহর কসম খায়া বলি হুজুর, আদম আর হাওয়ারে বলতেছে আল্লাহর কসম খায়া বলি, আমারে ভুল বুঝেন না, আমি তো আপনাদের হিতাকাঙ্ক্ষী। সুবহানাল্লাহ। আমেরিকা যার বন্ধু হয় তারা শত্রু দরকার লাগে না, ভারত যার বন্ধু হয় তারা শত্রু লাগে না। কথা কও ঠিক কিনা? শয়তান যার হিতাকাঙ্ক্ষী হয় তারও আর শত্রু লাগে না। এতক্ষণ যা বুঝাইলাম, কি বুঝলেন? শয়তান এক পদ্ধতিতে ধোঁকা। আমি কিন্তু আমার মূল পয়েন্টে ঢুকি নাই, আমি শয়তানের গোমর শোনাইতেছি খালি। এখনো জায়গা যাই নাই, যুদ্ধ শুরু হয় নাই। এতক্ষণ কি বুঝাইতেছি? গোমর। গোমর 1 নাম্বার গোমর হচ্ছে শয়তান
দেখা যায় না। 2 নম্বর গুমর হচ্ছে শয়তানের ধোঁকা দেওয়ার পদ্ধতি এক না, কারণ শয়তান বাটপার, বাটপাররা কোনোদিন মানুষকে এক পদ্ধতিতে ধোঁকা দেয় না। ওরে দোস্ত, শয়তান আমাকে আর তোমাকেও এক পদ্ধতিতে ধোঁকা দেবে না। শয়তান মূর্তি পূজারীদেরকে শিরিক করায়, মূর্তির পূজা করায়া, অগ্নি পূজারীদেরকে শিরিক করায়া, আগুনের পূজা করায়া। তুমি কি মনে করছো শয়তান আমারে আর তোমারে দিয়া শিরিক করাবে একই পদ্ধতিতে? হ্যাঁ, একই পদ্ধতিতে না। শয়তান এত ব্যাককল না, শয়তান বাটপার। বাটপার আমাকে আর তোমাকে দিয়াও শিরিক করায়, কিন্তু আমরা করি কিন্তু বুঝি না আমি যে শিরিক করতেছি। এটা হলো আজকের বয়ান। এতক্ষণ ভূমিকা সাজাইছি, এটা হলো আজকের বয়ান। কি এই সমাজের মানুষ কোন কোন পদ্ধতিতে শিরিক করে কিন্তু টের পায় না শিরিক করতেছে। এরে দোস্ত, আমার সাথে বলো তো জিকির হবে কার? আরো জোরে কার? কে বলেছে? সূরা আহজাব আয়াত 41-41 মালিক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। জিকির কার করে? একটু আল্লাহ 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 আল্লাহ। জিকির হবে কার? শয়তান কই তুই আল্লাহর জিকির করবি, রাখ। আইসা আইসা কানে কানে বুদ্ধি দিছে, কয় আল্লাহরে পাইতে হইলে একটু খাজারে রাজি না করলে কেমন হয়? তো কথা তো ঠিক, আল্লাহরে পাইতে হইলে খাজারে রাজি করাইতে হইব। তো এখন তো শয়তান শিখাই দিছে মাঝে মাঝে আল্লাহর জিকির তো করবাই, এটা তো ঠিকই আছে, তো মাঝে মাঝে একটু খাজার জিকিরও কইল, তো আল্লাহ রাজি হয়ে যাবে। তো খাজার জিকির শয়তান শিখাই দিছে, আল্লাহর খাজা বাবা। হয়নি হয়নি হয়নি, নাউজুবিল্লাহ। ঈমান থাকবে? এ মুসলমান কথা কও, ঈমান থাকবে? শয়তান যদি বলতো পাথরের পূজা করতে পাথরের পূজা করতে, শয়তান কয় তোরে দিয়ে আমি পাথরের পূজা করাবো, তুই করবি কিন্তু টের পাবি না। বলে কেমনে? বলে পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছে ঢাকার সায়েদাবাদের এক হুজুর নিঃসন্তান দম্পতি, হুজুর সায়েদাবাদের সাথে সাক্ষাৎ করেন। কামুয়াজে আমার এক পরিচিত পোলা গেছে, 3 বছর হয়েছে বিয়া করছে, বাচ্চা হয় না। হুজুরের কাছে যায় বলে, হুজুর 3 বছর বিয়া করছি, বাচ্চা হয় না। আমার কাছে লাগে তখন হুজুর মনে মনে চিন্তা করতেছে, তোর মতন বলদের জন্যই তো এই দোকানটা খুলছি। আমার একটু হেল্প করা লাগবে। হেল্প কি করা লাগবে হুজুর? আমার আটলান্টিক মহাসাগরের তলদেশ থেকে একটু মাটি এনে দেওয়া লাগবে। পোলা কয় হায় খোদা, এটা কি আমার পক্ষে সম্ভব? হুজুর বিয়ে আরো 3টা করে আমি ট্রাই করতে পারি, ওটা আরো সোজা। একটা তো করছে, 3টা 4টা যায় আছে না, আমার তো এটা আরো সুযোগ সহজ। হুজুর যেই না দেখছে আরে কাস্টমার তো হাত ছাড়া হয় বাদ দিছে একটা ধমক, আই গাদা। খাজার দরবারে এসে কেউ নিরাশ হয়, খাজার দরবার থেকে কেউ খালি হাতে ফেরত যায়। আরে জালেম জাহেল গুলা কি যে বলে, গান গায়, খাজারে তোর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। এটা আস্তে একটা মিথ্যা কথা। কেন? গরুগুলা লয়ে যায় খালি হাতে পড়ে, ছাগল লয়ে যায় খালি হাতে পড়ে। আরে কথা কও, চালের বস্তা লয়ে যায় খালি হাতে পড়ে, ডালের বস্তা লয়ে যায় খালি হাতে পড়ে, মোমবাতি আগরবাতি লয়ে যায় খালি হাতে পড়ে। কথা ঠিক কিনা? আর আয় আয় গান গায়, খাজারে তোর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। গাদা, দরবার তো একটাই যার থেকে কেউ খালি হাতে ফিরে না, আমার মালিকের দরবার। গান তো বলা দরকার ছিল এমন, মালিক রে তোর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে কেউ ফিরে না ভরা হাতে। কথা ঠিক কিনা বলে? হুজুর কয় আমার কাছে ব্যবস্থা আছে, তুই ডরিস না। কি ব্যবস্থা? কয় জিন দিয়ে আনাই দিব মাটি। আলহামদুলিল্লাহ। কয় কিন্তু জিন গুলা তো বড় বদমাশ হয়ে গেছে, এগুলা এখলাস নষ্ট হয়ে গেছে, এগুলার মিষ্টি না খাওয়াইলে কাম করতে চায় না। হুজুর মিষ্টি দোকান এলে খাওয়াবো, কয় কেজি আনতাম? 2 কেজি। কারণ এগুলোর তো ডায়াবেটিস নাই, রাক্ষস, এগুলো 30-40 কেজির নিচে চলে না। হুজুর সোজা কথা কোন টাকা লাগবো কত? কয় 10,000। কয় 9,000। বেড়ে চিন্তা করছে, মাদ্রাস, চেন্নাই, ব্যাংকক, সিঙ্গাপুর কত জায়গায় ঘুরলাম, বাচ্চা হয় না, লাখ লাখ টাকা নষ্ট করলাম। হুজুরে 10,000 দিলে যদি বাচ্চা হয় সমস্যা কি? দিছে 10,000। হুজুর তো ভিতরে গেছে, যাই কি লাড়ছে মুড়ছে লইয়া হাতে করে লইয়া আইছে 7.5 টাকা দামের আংটি একটা। কয় টাকা?
আর কথা কও 7.5 মানে বুঝছো, কোন রকম জোড়াতালি দেওয়া আর কি। ওইটাও তো নিজে কিনে নাই, আরেক বলদরে বুঝাইছে, কয় তুই আমার 1000 আংটি বানাই দে, তোর লইয়া জান্নাতে যাব। বলদে কয় হুজুর তাহলে 2000 বানাই দি। কি জন্য? হুজুর আমার বউয়ের বুকিংটাও দিয়ে দি। আরে এরকম বলদ বাংলাদেশে আছে কি নাই? কথা কও আছে? এই সমাজে তো নাই, এই নরসিংদী মাধবদী তো নাই। কোন ভণ্ড যদি বলে তোমারে নিয়ে জান্নাতে যাবে, সাথে সাথে জুতাটা খুইলা সোজা মেরে দিবা। পারবা? তুই জুতা দিয়ে মারলি কেন? হুজুর আপনি নিজে যে জান্নাতে যাইবেন ওইটা দেখেন তাড়াতাড়ি, নাইলে আরেকটা খাইবেন। এটা থেরাপি একটাই, এক থেরাপি দিবা, জুতা থেরাপি, সব সোজা হয়ে যাবে ইনশাআল্লাহ। ভণ্ডামির জায়গা পাও না। আমি আর জান্নাত যে আল্লাহ মালিক, দেওয়ার অধিকার ওই এক আল্লাহর, আর কারো নাই। এমনকি নবী আলাইহিস সালামেরও নাই জান্নাত দেওয়ার অধিকার। নবী নিজে তার কন্যাকে বলেছেন, ফাতিমাকে বলেছেন, ইয়া ফাতিমা আনকিজি নাফসাক ফাইন্নী লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ। ও ফাতিমা নিজেরে বাঁচাইয়া লইও, আমি কিন্তু তোমার কোনো কিছু করতে পারব না। নবী বলতেছেন, মেয়েরে আমি তোরে বাঁচাইতে পারব না, আর তুমি ভণ্ড বলতেছো তোমার মুরিদরে লইয়া জান্নাতে যাইবা। বেকুব বদমাইশ কোথাকার, নাম্বার 1 ভণ্ড আর প্রতারক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা আংটি পরে গেছে বাড়িতে, বউয়ের দিকে তাকায় আর মুস্কি মুস্কি হাসে। কয়দিন পরে টের পাইবা কি জিনিস যে পড়ছি। আরে 7 মাস 8 মাস 9 মাস 10 মাস চলে যায়, বউয়ের তো কোনো খবর নাই। আবার গেছে হুজুরের কাছে, হুজুর আংটি তো কোনো কাম হয় না। হুজুর তো জানি কাম হইতো না। আংটির দিকে এরকম ঘুরে ঘুরে তাকায়, কয় দোস্ত আমারে বলে, আমার ছেলেটা কয় দোস্ত হে যে কি কাহিনীটা করলো, কামটা দেখলে কে না বিশ্বাস করবে। এমনি তাকা, কিরে আংটির তো পাওয়ার নষ্ট হয়ে গেছে। কি করছস? এই আংটি পরে টয়লেটে গেছিলি? গেছিলাম তো। গেছে পাওয়ার নষ্ট হইয়া। হায় আল্লাহ, এখন কি করা? আরেকটা লয়ে যা। তো আবার 10,000 টাকা দিয়ে আরেকটা নিয়ে বাড়িতে গেছে। এইবার তো আর টয়লেটের আশেপাশে দিয়েও ঘুরে না, ডরাইছে। 1 বছর চলে গেছে, বাচ্চা তো হয় না। এইবার বুঝছে বান্দা এই ভন্ডা আমার 20,000 খায়া ফেলছে। আমি বলি ভাই রে, তোর 20,000 খায় নাই, তোর ইমানটা খায়া ফেলেছে। কারণ যে আল্লাহর বান্দা মূর্তির পূজা করে আর যে আল্লাহর বান্দা মনে করে আংটি বাচ্চা দেয়, খোদার কসম দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই, দুটোটাই মুশরিক। কথা বলেন ঠিক কিনা? দেখেন শয়তান আমারে দিয়ে কেমনে শিরিক করাইছে, আমি করছি কিন্তু টের পাই না। চলেন এখানে আর লম্বা কথা বলবো না, অনেক মজার মজার তথ্য ছিল এখানে, এটা বাদ। শয়তান যদি কইতো আপনা করে আগুনের পূজা করতেন? বুঝা বইলেন করবেন? শয়তান কয় তোরে দিয়ে আগুনের পূজা আমি করাবো, তুই করবি কিন্তু টের পাবি না। বলে কেমনে হুজুর? এই সমাজের লাখ লাখ মানুষ আগুনের পূজা করে। বলে কেমনে? বলে আয় দেখাই। এগুলো বললেই কি বলে জানেন? আমরা জঙ্গি, আমরা স্বাধীনতা বিরোধী, আমরা পাকিস্তানপন্থী বলে। দেখছেন নি কারবার? তুমি আমার ভাইরে চেতনার নাম দিয়া, বাঙালি চেতনার নাম দিয়া শিরিকের ক্যাপসুল খাওয়াইয়া দিবা, উপরে নাম দিয়া বা বাঙালি চেতনার ভিতরে শিরিকের মেটেরিয়াল এগুলা খাওয়াইবা, আর আমি প্রতিবাদ করলে আমার জঙ্গি বানাইয়া দিবা। যা মনে চায় তাই বানাও, কিন্তু আমার ভাইকে আমি শিরিক করতে দেব না। পয়লা বৈশাখ আগুনের পূজা কেমনে করায় দেখা মুসলমান, চোখে আঙ্গুল দিয়ে একটু দেখায় দিতে চাই। উম্মতের আলেমরা, উম্মতের হিতাকাঙ্ক্ষী, আমরা ভুল তোমাদের খারাপ চাই না, আমরা চাই তুমি যেন শিরিক না করো। কারণ শিরিক করলে সব শেষ, জাহান্নামে যাবা। এটা তো সহ্য হয় না, যার কারণে হুমকি ধমকি খায়াও উম্মতের সামনে শিরকের বিরুদ্ধে আমাদের কথা বলতে হয়। পয়লা বৈশাখে রমনা বটমূলে একটা শিল্পী গোষ্ঠী আছে, ছায়ানট শিল্পী গোষ্ঠী, প্রয়াত কবি সুফিয়া কামাল যার প্রতিষ্ঠাতা। ছায়ানট শিল্পী গোষ্ঠীর শিল্পীরা ফজরের আগে যায় বয়া থাকে, ফজর নামাজ পড়ার জন্য। কথা কয় না? সূর্য ওঠার অপেক্ষা করে, সূর্য ওঠার। এখানেও শিরকের বিষয় আছে, আমি এদিকে যাচ্ছি না, লম্বা হয়ে যাবে। সূর্য ওঠার অপেক্ষায় বসে থাকে। কেন? সূর্য উঠলে তারা রবীন্দ্রনাথের গান দিয়া বৈশাখকে বরণ করবে। এসো হে বৈশাখ এসো। শুনছেন না আপনারা? শোনার দরকার নাই, জানেন তো। বৈশাখী বরণ অনুষ্ঠান বলে এটাকে। কি বলে? বৈশাখী বরণ অনুষ্ঠান শুরু করে প্যাপো। এই গানটা কার? বলেন কার? রবীন্দ্রনাথ ঠাকুর। বহুত বড় বুজুর্গ আছিল। কি ছিল? শয়তান না ইবলিস বলার দরকার নাই, মুশরিক ছিল। তার যেটা প্রাপ্য ওইটাই বলেন। কি ছিল? মুশরিক।
রবীন্দ্রনাথের গান যারা চর্চা করে তারা তো জানেই, যারা জানেন না তারা শুনে। রবীন্দ্রনাথের গানের মৌলিক উপজীব্য বিষয়, মূল বিষয় দুইটা। তার গানের মধ্যে হয় এটা প্রার্থনার গান অথবা প্রেমের গান। তার গানের মূল বিষয় কয়টা? হয় প্রেমের গান অথবা প্রার্থনার গান। এসো হে বৈশাখ এসো, এটা প্রেমের গান না, এটা প্রার্থনার গান। রবীন্দ্রনাথ দোয়া করছে আল্লাহর কাছে, কথা কয় না? কার কাছে? তার দেবদেবীর কাছে। কার কাছে? এসো হে বৈশাখ এসো বলে দেবদেবীর কাছে প্রার্থনা করতেছে, প্রার্থনা করতেছে। দেখেন মুসলমানের সন্তানরাই কিন্তু এই গানটা গাইতেছে। কেমনি শিরিক করায় খেয়াল করেন। এই গানের একটা একটা লাইন করে যদি আমি বুঝাইতে যাই সারা রাত শেষ হয়ে যাবে। আমি শুধু একটা লাইন আপনাদেরকে বুঝাই, শুধু একটা লাইন। আপনারা রবীন্দ্রনাথের এই গান, আপনাকে বড় হুজুর আছে না, বড় হুজুর ছিলেন না আপনাকে একটা বড় হুজুর আছে, হ্যাঁ না না, হ্যাঁ হ্যাঁ ওই যে জানে বড় হুজুর মানে এখনকার পোলাপাইন তো এই বড় হুজুর এই হুজুরগো কাছে মাসালার জন্য আসে না। এখন তার ওস্তাদ হইল ফদিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহ আলাইহি, ঠিক নেই? এখন মাসালা শিখে কার থেকে? ইন্টারনেট লানাতুল্লাহর কাছ থেকে। কার কাছ থেকে? তো আপনার ওই বড় হুজুর গুগল, হযরত গুগল শাহ, এদিন একজনে বলে গুগল শাহ, হযরত গুগল শাহর মধ্যে সার্চ দিয়া জিজ্ঞেস করেন যে রবীন্দ্রনাথের গানটা দেন, তো গুগল শাহ আপনারে পেশ করবে এই যে রবীন্দ্রনাথের গান। এর মধ্যে দেখবেন একটা লাইন শুধু শোনাইতেছি আপনাদেরকে, একটা লাইন সেখানে আছে, অগ্নি স্থানে সূচি হোক ধরা। আছে অগ্নি স্থানে সূচি হোক ধরা মানে কি? অগ্নি মানি স্থান মানি গোসল, সূচি মানি পবিত্র, পবিত্র ওই সূচি না, এটা পবিত্র সূচি, পবিত্র ধরা পৃথিবী হোক হোক। এইবার গানটার টোটাল অর্থটা করেন তো। অগ্নি স্থানে আগুন দিয়া গোসল মানে আগুন দিয়া গোসল মানে আগুন দিয়া পোড়ানো, আগুন দিয়া গোসল করাইয়া এই পৃথিবীকে পবিত্র করার জন্য সে বৈশাখকে ডাকতেছে, এসো হে বৈশাখ এসো, এসো হে বৈশাখ। বলে বৈশাখকে ডাকে কেন? কারণ এটাও গোমর, এটা পূজার জিনিস। রবীন্দ্রনাথ মূর্তির পূজা করতো না, সে করতো প্রকৃতির পূজারই ছিল। সে বাতাসের পূজা করত, আগুনের পূজা করত, পাহাড়ের পূজা করত, গাছের পূজা করত, আকাশের পূজা করত, শীতের পূজা করত, গরমের পূজা করত, বৈশাখের পূজা করত। সে এই জন্য বৈশাখ তার দেবী। একটু কমাই দে রে ভাই, এত ইয়া দিছস, ইকু ইকু কমাই দে, ইকু কমাই দে। বৈশাখকে ডাকতেছে, এসো হে বৈশাখ এসো। কেন? আইসা আগুন দিয়া পোড়াইয়া তুমি এই পৃথিবীরে পবিত্র করো। খেয়াল করেন কারবারটা কি হয়েছে। এরে মুসলমান, মুসলমান তো পবিত্র হয় ওযুর মাধ্যমে, মুসলমান তো পবিত্র হয় গোসলের মাধ্যমে, মুসলমান তো পবিত্র হয় তায়াম্মুমের মাধ্যমে, মুসলমানের আত্মা পবিত্র হয় ইস্তিগফারের মাধ্যমে। কথা বলে আগুন দিয়া পোড়াইয়া পবিত্র করা, এটা তো মুসলমানের বিশ্বাস না, এটা তো হিন্দুদের বিশ্বাস। মুসলমান তার মাইয়তকে ধোয়ায় কি দিয়া? পানি দিয়া। হিন্দুরা তার মাইয়তকে ধোয়ায় কি দিয়া? আগুন দিয়া। কারণ তাদের বিশ্বাস হচ্ছে আগুন দিয়া পোড়ানো মানে আগুন দিয়া ধুইয়া তার গুনাহগুলোকে পরিষ্কার কইরা, তার অপরাধগুলোকে সব পোড়াইয়া পরিষ্কার কইরা তাকে স্বর্গে তারা পাঠাইতেছে। আগুন দিয়া পোড়াইলে পবিত্র হয়, এটা তো হিন্দুদের বিশ্বাস। অথচ লাখে লাখে মুসলমানের বাচ্চাকে ওখানে বাঙালি চেতনার নামে বসায়া বসায়া বৈশাখকে ডাকা হচ্ছে, ও বৈশাখ আসো, আইসা অগ্নিস্থানে সূচি হোক ধরা, তুমি আসলে আগুন দিয়া পোড়াইয়া এই ধরাকে পবিত্র করা হবে। শয়তান কয় তুই আগুনের পূজা করবি না, তোর দিয়া করাবো, তুই করবি কিন্তু টের পাবি না। দেখতেছেন বৈশাখে বরণ শেষ। এইবার যায় চারুকলা ইনস্টিটিউট, ঢাকা ইউনিভার্সিটির একটা শাখা, ওই যে জাদুঘরের পাশের যে বিল্ডিং, সেখানকার কাজ হচ্ছে অঙ্কন, ছবি বানানো, মূর্তি বানানো, ভাস্কর্য বানানো, এগুলাই তাদের কাজ। অধিকাংশই নাস্তিক টাইপের, শিক্ষকরাও ছাত্ররাও ওই বিষয়টাই বাইছানায় মাথা যাদের বেশিরভাগই এইরকম দিন বিরোধী অবস্থান যাদের, তারাই ওই সাবজেক্ট বাইছানে। তাদের পক্ষ থেকে সকালবেলা একটা মিছিল বের হয়। মিছিলের নামটা কি? মঙ্গল শোভাযাত্রা। মুসলমানের বাচ্চা বুঝো, জুয়ান পোলাপাইন তোমরা উঠবা না, তোমাদের কথা বলার জন্য এই লম্বা হিস্টোরি টানতেছি। কারণ তোমাদের একটা কথা বলবো, এই কথাটা বলার জন্য এই লম্বা বয়ান দিতেছি। কারণ ওই একটা বললে আর কতক্ষণ বলা যাইব, সবগুলাই শোনাইয়া দিই, কাজে লাগবে ইনশাআল্লাহ। বলে একটা কোনটা ওটা বলতেছি, তুই একটু অপেক্ষা কর, ওইটা বইলেই শেষ করে দেবো ইনশাআল্লাহ। কষ্ট হয়নি আপনাকে? হ্যাঁ দেখেন, কষ্ট হইলে তো আমার সব শেষ হইল।
ইনস্টিটিউট থেকে একটা মিছিল বের করে, নাম হচ্ছে মঙ্গল শোভাযাত্রা। কি নাম? আচ্ছা, মিছিলের নাম মঙ্গল শোভাযাত্রা। মঙ্গল মানে মঙ্গল, শোভাযাত্রা মানে মিছিল। এটা মানুষের মিছিল না জীবজন্তুর? জীবজন্তুর। কাদের? কাদের? মানুষের। বাঙালিদের মিছিল, বাঙালিরা তো মানুষ। আর যদি নাও যায় থাকেন তো বৈশাখের পরের দিন পত্রিকার প্রধান হেডিংটা দেখেন, বড় বৈশাখী মিছিল, মঙ্গল শোভাযাত্রা। দেখবেন শুরুতে একটা বড় পেঁচা। ও দুনিয়াতে একটা জন্তু আছে যেটা বাঙালি। কথা কয় কয় জি। সৌদি আরব পেঁচা নাই, পাকিস্তানে পেঁচা নাই, পেঁচাকে খালি বাংলাদেশে। তো বাঙালিকে মিছিলে পেঁচাই লোকের। মনে রাখেন, জীবজন্তুর ভাষা সব এক। আমেরিকার কুত্তায় ডাক দেয় ঘেউ, ভারতের কুত্তায় ডাক দেয় হাম্বা, বাংলাদেশের কুত্তায় ডাক দেয় মেও। কি ডাক দেয়? সবগুলোর ডাক কি? আরে বুঝেন, জীবজন্তুর ভাষার পরিবর্তন নাই, এটা মানুষের জন্য আল্লাহর নিয়ামত। সূরা লুকমানে আসছে, সূরা রুমে আল্লাহ বলেন, ওমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। ভাষার পরিবর্তন, কাটিং শরীরের পরিবর্তন, এগুলো মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। জীবজন্তুর ভাষা সব এক। তাইলে বাঙালিদের মিছিলে পেঁচাইলো কেন? এই গুমর বলতে গেলেই তো হুজুর খারাপ, কারণ গোড়ায় হাত দিছে যে, গুমর ফাঁস করতেছে যে। ঘটনা কি? পেঁচাইলো কেন? কাহা পেঁচা কেন আসলো ওইটা বলার জন্যই তো এই কথাগুলো বলতেছি, বুঝাইতেছি। ভাই, কোন দুনিয়ায় আছো তুমি? কোন দুনিয়ায় আছো? পেঁচা হিন্দুদের এক বিশ্বাস হচ্ছে তাদের ভাগ্যের মালিক, মঙ্গলের মালিক হচ্ছে লক্ষ্মী দেবী। কে? আমরা কাকে বিশ্বাস করি? ভাগ্যের মালিক কে? কার কথা? সূরা আরাফ আয়াত 188, 188, 9 নম্বর পারা। হাফিজ কোরআন শরীফ খুললে 14 নম্বর পৃষ্ঠা, প্রথম লাইন, প্রথম আয়াত খুলে দেখো মালিক কি বলে। মালিক বলতেছেন, কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা ইল্লা মা শা আল্লাহ। সবকিছুর মালিক কে? ক্ষমতা দেন কে? ছিনায় আনেন কে? ইজ্জতের মালিক কে? বেইজ্জতি করেন কে? কার কথা? আল্লাহ বলেছেন সূরা আলে ইমরানে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। সব কিছুর মালিক কে? চিল্লায়া বলো আল্লাহু আকবার। কারবারটা কি করে দেখো। হিন্দুদের বিশ্বাস হচ্ছে ভাগ্যের মালিক, মঙ্গলের মালিক কে? হিন্দুদের বিশ্বাস বলতেছি কে? লক্ষ্মী দেবী। আমার কোন হিন্দু ভাই যদি আমার বক্তব্য শোনেন, আপনি কষ্ট নিয়েন না। আমি কারো ধর্ম বিশ্বাসে আঘাত দিতে চাই না। যার যার ধর্ম নিয়ে এসে পড়ে থাকুক, এটা নিয়ে আমাদের কোনো কথা নাই। এই জায়গায় আমাদেরকে বিভ্রান্ত করা হয়। আমরা বলতে চাই কি, তারা শোনে কি, বুঝে কি। আমরা কোন ধর্মের বিরুদ্ধে বলি না, এটা আমাদের কাজ না। কোরআনে নিষেধ আসছে, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহ আদওয়ান বিগাইরি ইলম। খবরদার, যারা আল্লাহ ছাড়া অন্য কারো পূজা করে তাদেরকে গালি দিও না, মন্দ বইলো না। কেন? তাইলে তারা না বুঝা তোমার আল্লাহরে গালি দিবে। এই জন্য আমরা এই কাজ করি না, বিরত থাকি। ভিন্ন ধর্মের তারা তাদের ধর্ম নিয়ে পড়ে থাকুক। আমাদের আপত্তির জায়গাটা কোনটা? তোমার ধর্ম বিশ্বাসকে তুমি লেভেল পাল্টাইয়া বাঙালি চেতনা বইলা মুসলিম ভাইকে, আমার কলিজার টুকরাকে তুমি ওই শিরকের বিচি খাওয়াইয়া দিবা, ওই ক্যাপসুল খাওয়াইয়া দিবা। আমি তো এটা বরদাস্ত করতে রাজি না। কিভাবে বিভ্রান্ত করা হয়। মা লক্ষ্মী দেবী হচ্ছে তাদের মঙ্গলের মালিক, ভাগ্যের মালিক, এটা হিন্দুদের বিশ্বাস। লক্ষ্মী দেবীর স্বামী জামাই নাম হলো বিষ্ণু দেবতা, হিন্দুদের বিশ্বাস। খবর লইয়া দেখেন, লক্ষ্মী দেবীর কোনো ছেলে নাই।
মেয়ে আছে 6টা, কটা? লক্ষ্মী দেবীর মেয়ে কটা? হিন্দুদের বিশ্বাস পদ্মা, পদ্মালয়া, ইন্দিরা, শোভা, কমলা, রমা, এই লক্ষ্মী দেবীর 6 মেয়া। পদ্মা, পদ্মালয়া, ইন্দিরা, শোভা, কমলা, রমা, এগুলো কার মেয়া? লক্ষ্মী দেবীর মেয়ে। হিন্দুদের বিশ্বাস লক্ষ্মী দেবী হচ্ছে ভাগ্য দেবী, ভাগ্যের মালিক। হিন্দুদের বিশ্বাস হচ্ছে, এই গোড়ায় আসতেছি খেয়াল করো, হিন্দুদের বিশ্বাস হচ্ছে পেশা হইল লক্ষ্মী দেবীর বাহন। লক্ষ্মী দেবী পেশার উপর উঠা গোটা দুনিয়া চষে বেড়ায়, হিন্দুদের বিশ্বাস। এইবার সবগুলোরে মিলাও, মিছিলের নাম কি? মঙ্গল, মঙ্গল শোভাযাত্রা। মঙ্গল, মঙ্গল, মঙ্গলের মালিককে হিন্দুদের বিশ্বাস লক্ষ্মী দেবী। সামনে পেশা কেন? এই জায়গায় তো সমস্যা। মানুষের মিছিলের মধ্যে পেশা আনছে কেন? মা লক্ষ্মী দেবীকে আহ্বান করা হচ্ছে, ও মা লক্ষ্মী দেবী তোমার বাহন রেডি, তুমি আইসা এই মিছিলের নেতৃত্ব গ্রহণ করো। কেন? কারণ তুমি তো মঙ্গলের মালিক, তুমি আইসা এই মিছিলের নেতৃত্ব গ্রহণ করলে আমরা যারা এই মিছিলে অংশগ্রহণ করেছি আমাদের আগামী বছরটা মঙ্গলের হবে। এই জন্য মিছিলের নাম মঙ্গল শোভাযাত্রা, আর মিছিলের সামনে পেঁচার মূর্তি। যাও এবার, যাও মঙ্গল শোভাযাত্রায়। বলে হুজুর নরসন দিতে হয় না, মাদক দিতে হয় না, না হয় না।